দেখুন একদম রেডি করে নিয়েছি আজকের নিরামিষ পটল আলুর সুস্বাদু এই রেসিপি। আশা করছি এই রেসিপিটা থাকলে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি নিরামিষ পটল আলুর সুস্বাদু একটি রেসিপি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, তার জন্য এখানে আমি আলু পটল খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পটলটা আমি খুব ভালো করে মোটা করে ছালটা ছাড়িয়েছি, যাতে রান্নার সময় খেতে খুব ভালো লাগে। আর আলুটাও আমি একটু বড় সাইজের কেটে রেখেছি। এবারে আমি রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো। প্রথমে আমি আলুটা ভেজে নেব খুব ভালো করে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবারে আমি একই সাথে পটলও ভেজে নেব। দিয়ে দিচ্ছি আরও অল্প নুন। আলু পটল খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আলু পটল ভেজে তুলে নিয়েছি। এবারে আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল। দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ, অল্প 5 ফোড়ন। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আদাটা অল্প ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প জল, যাতে আদা না পুড়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে রয়েছে শুকনো লঙ্কা, জিরে বাটা। দেখুন, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। এবারে আমি আগে থেকেই খুব ভালো করে ভেজে রাখা আলু পটল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো দেখুন, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি অল্প নুন স্বাদের জন্য। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প টমেটো কুচি। টমেটোটা আমি কষানোর সময় দিতে ভুলে গেছি, তবে এখন দিলেও কোনো অসুবিধা নেই। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন রান্নাটা প্রায় আমার শেষের মাথায় হয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। দেখুন একদম রেডি করে নিয়েছি আজকের নিরামিষ পটল আলুর সুস্বাদু এই রেসিপি। আশা করছি এই রেসিপিটা থাকলে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।